আপনি বিজনেস করতে চাইলে বা আপনার এক্সিস্টিং বিজনেস বা কোম্পানি খুব বড় জায়গায় নিয়ে যেতে চাইলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। আবার ধরুন আপনি কোথাও জব করেন কিন্তু আপনি সাইড বাই সাইড একটা বিজনেস বিল্ড করতে চান, তাহলেও এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ হেল্প করবে। আজকে আমরা বিজনেস শুরু করা থেকে বিজনেস রান করানো, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, প্রোডাক্টিভিটি, কমিউনিকেশন ইত্যাদি খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে কিছু অ্যাডভাইস জেনে নেব জেসন ফ্রেড এবং ডেভিড হ্যানসনের লেখা বই রিওয়ার্ক থেকে। এই বইটিতে দেওয়া অ্যাডভাইসগুলো লেখকদের নিজেদের কোম্পানি 37 সিগন্যালস বিল্ড করা থেকে রান করানো এবং এমন একটা পজিশনে নিয়ে যাওয়া যেখানে তাদের কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার অ্যানুয়াল প্রফিট জেনারেট করছে, সেই সমস্ত এক্সপিরিয়েন্স থেকে তুলে ধরেছেন। সুতরাং এই অ্যাডভাইসগুলো খুবই প্র্যাকটিক্যাল, যা অ্যাপ্লাই করে আপনার বিজনেসকেও মিলিয়ন ডলার প্রফিটের জায়গায় নিয়ে যেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোটিভেশন কিউব। আপনি এই চ্যানেলে নতুন হলে এরকমই ইউজফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আমি এই বইটির লেসনগুলো পয়েন্ট ওয়াইজ তুলে ধরছি। লেসন নাম্বার 1, ফাইন্ড কোর অফ ইয়োর বিজনেস, রেডি দোজ অ্যান্ড লঞ্চ ইমিডিয়েটলি। কোনো বিজনেস স্টার্ট করতে গেলে আমরা অনেক কিছু ভাবি, যেমন অনেক প্ল্যানিং করতে হবে, পারফেক্ট প্ল্যানিং ছাড়া বিজনেস চলবে না, প্রচুর টাকা কোত্থেকে পাবো, লোন কোত্থেকে পাবো, অনেক অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, না হলে বিজনেস চলবে না, পারফেক্ট সময় আসুক তারপর শুরু করব, ইত্যাদি ইত্যাদি। এইসব ভাবতে ভাবতে কেউ 6 মাস 1 বছর কাটিয়ে দেয়, আবার কারোর শুরু করাই হয়ে ওঠে না। সুতরাং আপনি যা যা দরকার ভাবেন একটা কোম্পানি বা বিজনেস স্টার্ট করতে গেলে তার থেকে অনেক কম জিনিস প্রয়োজন। আপনার ডে জব ছাড়ারও দরকার নেই, আপনার আইডিয়ার ওপর উইকে অল্প কিছু ঘন্টা কাজ করাটাই এনাফ। কারোর কাছ থেকে ধার নেওয়া বা ব্যাংক থেকে লোন করারও দরকার নেই। জাস্ট আপনার কাছে যা আছে এবং যা যা আপনি ইজিলি অ্যাফোর্ড করতে পারবেন সেই সব দিয়েই আপনার বিজনেস স্টার্ট করুন। কিছু বিজনেসে একটা ল্যাপটপ এবং একটা আইডিয়া হলেই বিজনেস স্টার্ট করা যায়। একটা বিজনেস স্টার্ট করতে গেলে দরকার আপনার বিজনেসের কোর জিনিস। কোর মানে আপনি ধরতে পারেন যেটা সবসময় স্টেবল থাকবে। যেমন ধরুন ডোমিনোস পিজার কোর কিন্তু শুধু পিজা নয়, তাদের 30 মিনিটসের মধ্যে ডেলিভারি দেওয়াটাও তাদের বিজনেসের কোর। সেরকমই অ্যামাজনের কোর কিন্তু শুধু তাদের প্রোডাক্ট নয়, তাদের ফাস্ট শিপিং, অ্যাফোর্ডেবল প্রাইস এবং গ্রেট সিলেকশনটাও তাদের বিজনেসের কোর। সুতরাং আপনার বিজনেসের কোর কী সেগুলো আপনাকে আগে রেডি করতে হবে, তারপর ইমিডিয়েটলি স্টার্ট করে দিন। আর বিজনেসের অন্য দিকগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করবেন না, আপনি পরেও ওগুলো নিয়ে কাজ করতে পারবেন। লেসন নাম্বার 2, মেক আ স্ট্যান্ড অ্যান্ড পিক আ ফাইট। আপনার যদি শুধুমাত্র গোল থাকে কোনো কিছু সেল করা, তবে এটা বড় কোনো বিজনেস বিল্ড করবে না। একটা বিজনেস রান করাতে গেলে আপনার থাকতে হবে প্যাশন এবং কমিটমেন্ট। এই প্যাশন এবং কমিটমেন্ট থেকে নিজের একটা আলাদা স্ট্যান্ড বা জায়গা তৈরি করতে হবে, যার জন্য আপনি গর্বিত হবেন। যেমন চিকাগোতে ভিনিস সাব শপ স্যান্ডউইচ বিক্রি করে। তারা তাদের সেল বিকেলে বন্ধ করে দেয়, যেহেতু সকালের মতো বিকেলে ব্রেড টাটকা থাকে না। তাদের কাস্টমাররা তাদের এই টাটকা খাবারের প্রতি ডিভোশনটা খুব পছন্দ করেন। সুতরাং আপনার বিজনেসের ফ্যান ও ফলোয়ার্সদের অ্যাট্রাক্ট করবার জন্য নিজের একটা স্ট্যান্ড তৈরি করা দুর্দান্ত একটা উপায়। আপনার যখন এরকম কিছু একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল, তখন আপনার এক্সিস্টিং কম্পিটিটরদের সঙ্গে ফাইট করার দারুণ ওয়ে তৈরি হয়ে গেল। ধরুন আপনার একটা ছোট কফি হাউস আছে, তাহলে আপনি নিজেকে পজিশন করুন অ্যান্টি স্টারবাকস বলে। বিজনেসে এরকম শত্রু থাকলে এটা আপনাকে কাস্টমারদের মাইন্ডে ইনস্ট্যান্ট জায়গা করে দেবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় ফোকাস করবেন আপনি কি করছেন তার ওপর, অন্যরা যা করছে তার ওপর নয়, না হলে আপনি কম্পিটিশনে পিছিয়ে থাকবেন। লেসন নাম্বার 3, মেক ইউর প্রোডাক্ট ইনিমিটেবল। আপনার কোম্পানি যখন সফলভাবে রান করবে তখন অন্যরাও আপনার বিজনেসকে কপি করতে চেষ্টা করবে। সুতরাং আপনার বিজনেসে এমন কিছু ইউনিক জিনিস ইনজেক্ট করতে হবে যাতে অন্যরা কপি করতে না পারে। ফর এক্সাম্পল, জ্যাপাসের সিইও টনি সে তার কোম্পানির কাস্টমার সার্ভিসকে দারুণ জায়গায় রেখেছেন। তার জন্য অন্যান্য শু স্টোরগুলো তার কাস্টমার সার্ভিসকে নকল করতে পারে না, তাই কোনোরূপ কম্পিটিশনেও আসতে পারে না। আপনার বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস এমন হবে যেন আপনি নিজে সেটা ইউজ করতে ভালোবাসেন। যেমন ট্র্যাক কোচ বিল বোয়ারম্যান তার টিমের জন্য আরও হালকা রানিং শু চাইছিলেন, তখন তিনি নিজেই বানিয়ে ফেললেন ঠিক এরকমই একজোড়া জুতো। হ্যাঁ, তৈরি হয়ে গেল ফেমাস কোম্পানি নাইকি। আপনার প্রোডাক্ট খুব সিম্পল এবং ইজি টু ইউজ করতে হবে, যাতে মানুষেরা এটা ইউজ করতে খুব ভালোবাসেন এবং তাদের বন্ধুদেরকেও এটা সম্পর্কে বলেন।
সম্ভব হলে মানুষদের ফ্রি স্যাম্পেল বা ফ্রিতে স্বাদ নেওয়ার ব্যবস্থা করুন, যাতে তারা ইন ফিউচারে আপনার প্রোডাক্ট বেশি বেশি করে কিনতে আসে। যখন আপনার প্রোডাক্ট ইউনিকভাবে তৈরি করে ফেলেছেন এবং কাস্টমাররা আপনার প্রোডাক্ট নিতে আসছেন, তখন আপনি আপনার বিজনেসের অভিজ্ঞতা এবং নলেজ যেগুলো আপনি জানেন সেগুলো মানুষদের সঙ্গে শেয়ার করতে থাকুন। তবে এমন কিছু সিক্রেট শেয়ার করবেন না যাতে অন্যরা আপনার বিজনেসকে কপি করে নিতে পারে। আপনার বিজনেসের এক্সপিরিয়েন্স এবং স্পেশালাইজড নলেজ ওপেনলি শেয়ার করলে এটা আপনার বিজনেসকেই প্রমোট করবে। লেসন নাম্বার 4, টেক অ্যাডভান্টেজেস অফ বিং স্মল বাট ডোন্ট ফরগেট অ্যাবাউট প্রফিটেবিলিটি। হার্ভার্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটি খুব ফেমাস। তারা ইচ্ছা করলে ওয়ার্ল্ডের সব জায়গায় তাদের ক্যাম্পাস বিস্তৃত করতে পারত, কিন্তু সেটা তারা করেনি। তারা তাদের এই সাইজটাতেই কমফোর্টেবল। স্মল থাকার কিছু অ্যাডভান্টেজ আছে। আপনার কোম্পানি স্মল থাকা অবস্থায় আপনি আপনার বিজনেস নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন। আপনার বিজনেসের যে সমস্ত দিক উইক আছে সেগুলো ডিফারেন্ট আইডিয়া ও প্রসেস দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন। ছোট থাকা অবস্থায় আপনার স্মল টিম কাস্টমারদের সঙ্গে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারবে এবং তাদের রিকোয়ারমেন্ট শুনতে পারবে ও ফিডব্যাক নিতে পারবে। যখন আপনার টিমের সবাই কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে রেসপন্সিবল থাকবে, তখন আপনি খুব তাড়াতাড়ি কাস্টমারদের রেসপন্ড করতে পারবেন এবং তাদের প্রবলেম কুইকলি সলভ করতে পারবেন, যেটা এফেক্টিভ কাস্টমার সার্ভিসের জন্য খুব এসেন্সিয়াল। কিন্তু স্মল থাকা অবস্থাতে এটা ভুলে যাবেন না যে আপনি একটা বিজনেস রান করছেন। অনেক স্টার্টআপ তাদের ইনভেস্টরদের টাকা খরচ করে চলে প্রফিটেবিলিটির কথা কোনোরূপ চিন্তা না করেই। এই সব কোম্পানিরা অ্যাকচুয়াল বিজনেস করছে না, ধরা যেতে পারে তারা হবিবশত এটা করছে। যদি আপনি একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে চান, তবে আপনাকে প্রথম থেকেই প্রফিটেবিলিটির একটা ক্লিয়ার পাথ মাইন্ডে রাখতে হবে। লেসন নাম্বার 5, ডোন্ট ফলো মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন পলিসিস অফ বিগ কোম্পানি। স্টে অনেস্ট, পার্সোনাল অ্যান্ড নিম্বল। আপনার বিজনেসের কমিউনিকেশন অনেস্ট হতে হবে। যদি আপনার কমিউনিকেশনের মাধ্যমে ধরা পড়ে আপনার কোম্পানির সাইজ স্মল, তাতে কোনো সমস্যা নেই, বরং আপনার গর্ব থাকা দরকার যে আপনার কোম্পানির সাইজ ছোট বলে আপনি কমিউনিকেশন খুব ফ্র্যাঙ্কলি করতে পারেন। কমিউনিকেশন ও মার্কেটিংয়ের ক্ষেত্রে কখনোই বড় কোম্পানির সমকক্ষ হওয়ার চেষ্টা করবেন না। অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিংটা খুবই এক্সপেন্সিভ ওয়ে কাস্টমার জেনারেট করবার ক্ষেত্রে। তার পরিবর্তে অডিয়েন্স বিল্ড করুন আপনার নলেজ ও ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করে, যেগুলো অন্যদের জীবনে ভ্যালু অ্যাড করবে। এখান থেকে আপনি অন্যান্য মানুষদের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবেন কোনোরূপ খরচ না করেই। মনে রাখবেন, একটা ছোট অর্গানাইজেশনে মার্কেটিংটা সবার রেসপন্সিবিলিটি। প্রত্যেকটা ফোন কল, ইমেল, ব্লগ পোস্ট এবং সোশ্যাল মিডিয়া আপডেট আপনার হয়ে মার্কেটিং করছে এবং কাস্টমারদের সঙ্গে আপনার ডিপ বন্ড তৈরি করছে। কমিউনিকেশনের ক্ষেত্রে বড় কোম্পানির মতো কাস্টমারদের সঙ্গে জার্গন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। অলওয়েজ বি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ফ্র্যাঙ্ক। লেসন নাম্বার 6, ডোন্ট ওভার প্ল্যান, টেক কুইক অ্যান্ড ফ্লেক্সিবল ডিসিশনস। স্মল কোম্পানি হিসেবে আপনার যে অ্যাডভান্টেজ আছে তা হলো কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা। বড় কোম্পানির ক্ষেত্রে এটা সবসময় পসিবল নয়। বিজনেসের কোনো কিছু নিয়ে প্রচুর প্ল্যান করবার দরকার নেই বা পারফেক্ট সলিউশন খোঁজার দরকার নেই। জাস্ট ভালো একটা সলিউশন খুব দ্রুত খুঁজে বার করুন আর এগিয়ে যান। প্ল্যানিং, এস্টিমেশন ইত্যাদি বেসিক্যালি আন্দাজের ওপর ভিত্তি করে হয়ে থাকে। আপনি যদি ভেবে থাকেন আপনার প্ল্যানগুলো সব কারেক্ট এবং অন্ধের মতো ফলো করেন, তবে আপনি ইমপ্রুভ করতে পারবেন না। তাই ওভার প্ল্যান বা ওভার অ্যানালাইজ না করে কুইক ও ফ্লেক্সিবল ডিসিশন নিন, যা আপনি দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো একটা সময় এসে ডিসিশন ভুল দেখলে রিভার্স করতে পারবেন। কোনো ডিসিশন নেওয়ার সময় খুব দূরের ডিসিশন আগে থেকে নেবেন না। জাস্ট এই উইক বা এই মান্থের জন্য ডিসিশন নিন, নেক্সট ইয়ারের জন্য নয়। আর যখন আপনি কোনো ডিসিশন নিতে যাচ্ছেন, কখনো ডিসিশন ভুল হচ্ছে ভেবে ভয় পাবেন না। যে কোনো ডিসিশনের বিজনেসে খারাপ এফেক্ট পড়ার চান্স সর্বদা থাকবেই, কিন্তু যখন এটা ঘটবে তখন আপনি এটা ডিল করুন। কিন্তু কোনো ডিসিশন নিতে ও অ্যাপ্লাই করতে প্রচুর টাইম নেবেন না, তাহলে আপনার বিজনেসের প্রগ্রেস বাধাপ্রাপ্ত হবে। লেসন নাম্বার 7, প্রোডাক্টিভিটি কামস ফ্রম ফোকাসড ওয়ার্ক রাদার দ্যান লং আওয়ার্স। অনেকে মনে করেন প্রোডাক্টিভিটি বাড়ে অনেক ঘন্টা কাজ করলে, কিন্তু আসল সত্যিটা হলো প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে কতক্ষণ আপনি মনোযোগ দিয়ে কাজ করছেন। হাই প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে ইন্টারাকশনগুলো বাদ দিয়ে দিতে হবে, যেটা এমপ্লয়ীদের কনসেন্ট্রেশন নষ্ট করছে। যেমন ঘন ঘন মিটিং এরকম একটা ইন্টারাপশন।
কোনো একটা 1 ঘন্টার মিটিংয়ে 10 জন উপস্থিত থাকলে 10 ঘন্টা কাজ নষ্ট হয়। কিছু ক্ষেত্রে মাঝে মাঝে মিটিং দরকার হতে পারে, তবে প্রায় মিটিং এমপ্লয়ীদের অ্যাকচুয়াল ওয়ার্ক থেকে বিচ্যুত করে। শর্টে বলতে গেলে মিটিংয়ে শুধু কথাই হয়, কোনো অ্যাকশন নয়। আরেকটা জিনিস যেটা প্রোডাক্টিভিটিকে বাধা দেয় সেটা হলো পারফেকশনিজম। কোনো কমপ্লেক্স প্রবলেমের পারফেক্ট সলিউশন খুঁজতে গিয়ে 1 উইকের এফোর্ট লেগে যায়, তার বদলে কুইক ফিক্স খোঁজা সব থেকে ভালো। আপনাকে প্রোডাক্টিভ হতে গেলে যেটা করতে হবে সেটা হলো এমন সলিউশন খোঁজা যেটা কম এফোর্টে ম্যাক্সিমাম রেজাল্ট এনে দেবে। হাই প্রোডাক্টিভিটি পেতে বড় কাজকে ছোট ছোট পার্টে ভেঙে নিয়ে ছোট ছোট মাইলস্টোনগুলো তাড়াতাড়ি অ্যাচিভ করতে হবে। আর এই দ্রুত কাজ কমপ্লিট করার ফলে পাওয়া যায় মোটিভেশন ও আরেকটা ছোট পার্ট স্টার্ট করার গতি। রিওয়ার্ড বইটিকেও ডিটেলসে পড়তে চাইলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনতে পারেন। আগের ভিডিওগুলোই আপনাদের বেশি বেশি করে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও লাইক টার্গেট থাকলো 2000, আশা করি আপনারা নিশ্চয়ই পূরণ করে দেবেন। বেশি বেশি করে লাইক দিয়ে আর কমেন্ট করে জানান যদি এই রকম ভিডিও আপনাদের হেল্প করে, তাহলে আরও বেশি বেশি করে বিজনেস বুক সামারি আপলোড করব। ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যাতে বিজনেসে সবাই উন্নতি করতে পারে। আর আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিন, না হলে আমার পরবর্তী ভিডিওগুলো মিস করে যাবেন। আপনাদের মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।